লাল কালি দিয়ে লেখা আছে, এইরকম দুইটা হাত ওখানে আছে, একটা মুন্ডের মতো আছে, পরে লেখা আছে ডেঞ্জার। ডেঞ্জার মানে ইংরেজি শব্দ, ডেঞ্জার মানে হলো বিপদ, বিপজ্জনক নয়, ডেঞ্জার মানে হলো বিপদ। ডেঞ্জারাস বললে বিপজ্জনক বলা হবে, কিন্তু ওখানে সরকার লিখে দিয়েছেন কি ডেঞ্জার, আপনার বিপজ্জনক নয়, এটাই বিপদ। ওখানে আশেপাশে যেও না, 33,000 ভোল্ট বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, অনেক দূর থেকে তোমাকে আকর্ষণ করবে। এটা বিপজ্জনক নয়, বিপদের জন্ম দেবে এমন নয়, সে নিজেই বিপদ। এই জগৎটাই বিপদ। জগৎ কেন পাঠিয়েছেন? একটি কারণে, সেই কারণটি হলো কি? ঈশ্বর উপাসনা। কিন্তু আমরা করি না, তাই মানুষ অধর্মকে আনয়ন করে, ধর্মকে বিদায় দেয়। তো সেই জন্য আবার ত্রেতা যুগে আরেকটি ধর্মের পা কষে গিয়ে দুইটি পা নিয়ে দাপর যুগ আসলো। তারপর আবার আরো একটি পা কষিয়ে দিয়ে শুধুমাত্র বদ্ধ পাগল, এই বদ্ধ পাগল হয়ে গেছে। এইরকম পাগল আমরা হয়ে গেছি। এই জন্য আমাদের একটি গান আছে, এই দুনিয়া পাগলা গারদ বই তো কিছু নয়, এই দুনিয়া পাগলা গারদ বই তো কিছু নয়, কেহ দনের পাগল মানের পাগল, দনের পাগল মানের পাগল, কেহ আবার স্বার্থের লাগি পাগল হয়, স্বার্থের লাগি পাগল হয়। এই দুনিয়া পাগলা গারদ বই তো কিছু নয়, এই দুনিয়া পাগলা গারদ বই তো কিছু নয়। এই দুনিয়াটা পাগলা গারদ, আপনিও পাগল, আমিও পাগল। স্বামী বিবেকানন্দকেও আমেরিকাতে বলেছিলেন, আরে মশাই, এগুলো কি কাপড় গায়ে পরেছেন? আপনার মতো কাপড় এখানে কে পরেছে? কাপড়টুকু পরতে জানেন না ভারতবাসী? এখনো এরকম অসভ্য রয়ে গেছেন। পাগলের মতো কেন জীবন যাপন করছেন? কত সুন্দর মানুষ, চেহারা তো দেবতার মতো আপনার, কিন্তু বেশভূষা পাগলের মতো কেন? বিবেকানন্দ মৃদু হেসে বললেন, ভাই আপনার কথা সত্য। কিরকম সত্য জানেন? আপনি যে কথাটা আমাকে প্রয়োগ করেছেন পাগল, এই শব্দটা, একই শব্দটা আমি আপনাকেও দিলাম। আপনিও পাগল, আমি পাগল, আপনিও পাগল। এবার বিচারে বসুন, কে শ্রেষ্ঠ পাগল আর কে নিকৃষ্ট পাগল? আপনি টাকা পয়সা, কামিনী কাঞ্চন, গাড়ি বাড়ি, নারী ইত্যাদি ইত্যাদির পাগল, যেগুলো থাকবে না, চলে যাবে, ওগুলো ফেলে আপনাকে একদিন চলে যেতে হবে। মৃত্যুকে এখনো পর্যন্ত কেউ জয় করতে পারেনি, সুতরাং মৃত্যু আপনারও হবে, আমারও হবে। আমি পাগল, আমি কার পাগল? যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, যিনি আমার মধ্যে, আপনার মধ্যে, সবকিছুর মধ্যে। আমি পাগল, আপনি পাগল। এটা পাগল পাগলা গারদ। এখানে আসলে পাগলই আসে। পাগলা গারদে পাগলকেই পাঠানো হয়। ভালো মস্তিষ্ক, সুস্থ মস্তিষ্ক যার, তাকে পাগলা গারদে ভর্তি করা হয় না। এই জগৎটা পাগলা গারদ। পাগলা গারদে এসেছেন যখন, আপনি কোনো না কোনো কারণে পাগল। সেই কারণটা যদি হয় ঈশ্বর, ঈশ্বরের জন্য যদি কেউ পাগল হয়, জগতের যত কিছু আছে তার সবকিছুর চাইতে ঈশ্বর সর্বশ্রেষ্ঠ। এই জন্য ঈশ্বরের জন্য, ভগবানের জন্য, শ্রী হরির জন্য, জগন্নাথের জন্য, গৌরের জন্য, কৃষ্ণের জন্য, বন্ধু সুন্দরের জন্য কেউ যদি পাগল হয়, তাহলে সে শ্রেষ্ঠ পাগল। স্বামীজি বললেন যে আপনিও পাগল, আমিও পাগল, কিন্তু আপনি নিকৃষ্ট পাগল, আমি উৎকৃষ্ট পাগল। এই জন্য পাগলামি তো করব, যে পাগলামি অর্থবহ। এমন পাগলামি করব না যে পাগলামির পরিণতি -0। -0 মানে কি? ঋণাত্মক। একটা শূন্য আছে, ওই শূন্যটাও কিন্তু ঋণ করা। কিচ্ছু নাই, এই কিছু নাই যে সেটাও ঋণ করা। একটা টাকার তলে আছে, ওইটাও কিন্তু ধার করে, কর্জ করে
নেওয়া, -0। তো -0 যাদের, তারা দুর্ভাগা। এই জগতে আমরা এসেছি পুণ্য সঞ্চিত করার জন্য। তো বলতে চেয়েছিলাম, পুণ্যশ্লোক নলরাজ, পুণ্যশ্লোক যুধিষ্ঠির, পুণ্যশ্লোক চ বৈদেহী। বৈদেহী মানে সীতা। সীতার নাম উচ্চারণ করলে পুণ্য সঞ্চিত হয়। পুণ্যশ্লোক জনার্দন, ভগবান শ্রীকৃষ্ণ পুণ্যশ্লোক। আরো 5 জন নারীর নাম প্রতিদিন সকালে উচ্চারণ করতে হয়। অহল্যা, দ্রৌপদী, কুন্তি, তারা, মন্দোদরী, স্ততা, পঞ্চকন্যা স্মরণ নিত্যম মহাপাতক নাশনম। এই 5 কন্যার নাম স্মরণ করলেই আপনার মহাপাতক পর্যন্ত নাশ হয়ে যায়। এগুলো কিন্তু আমরা করি না, অতি সহজ কাজ। বড়টা নিয়ে টানাটানি করি, এই সহজ কাজ ছোটখাটো এগুলো আমরা চর্চা করি না। যারা প্রতিদিন নিয়ম করে শাস্ত্র বিধি অনুসারে তাদের জীবনকে সাজায় এবং সেই ভাবে অনুশীলন করে, তাদের আর দুঃখ থাকে না এবং শ্রীহরির কৃপা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা তাদের উপর বর্ষিত হয়। তো এই যে আজকে আমরা এমন একটি দিনে সবাই উপনীত হয়েছি, উপস্থিত হয়েছি। আজকে জগন্নাথ এসেছেন আমাদের ঘরে। ভগবানের কাছে আমরা যাই না, যেতে চাই না। মাতা পিতার খোঁজ আমরা রাখি না, কিন্তু মাতা পিতাকে আমার খোঁজ ঠিকই রাখতে হয়। আমি স্বার্থপর বলে আমার মাতা পিতা স্বার্থপর হন না, হতে পারেন না। আমি স্বার্থপর বলে, আমরা স্বার্থপর বলে আমরা ঈশ্বরের কোনো খবর রাখি না বলে তিনি যে আমাদেরকে ভুলে থাকবেন, তিনি তো সেরকম নন। তিনি তো দয়াময়, করুণাময়। তাই এই কলিহত জীবের উপর তার অমোঘ করুণা। তিনি একেবারে জগজ্জীবকে দর্শন দেওয়ার জন্য, জীব তো আমাকে দেখতে চাইবে না, আমি তাকে কৃপা করে দর্শন দেই। আমি যেন বের হয়ে পথে চলবো, রথে আরোহণ করব এবং সে যেন আমাকে নিজের অনিচ্ছাকৃত ভাবে হলেও যেন দেখতে পায়। আমাকে দেখলেই তার পুনর্জন্ম নিবারিত হবে। রতস্থ বামনং দৃষ্ট্বা পুনর্জন্ম ন বিদ্যতে। জগন্নাথ দেব এসেছেন আমাদের গৃহে। এটাকে বলা হয়, এটা লেখা নাই। ডেস্টিনেশন কোথায়, আমাদের গন্তব্য কোথায়, এটা লেখা নাই। আছে কি? রথযাত্রা, দোল যাত্রা, ঝুলন যাত্রা, শ্রীকৃষ্ণের জন্মযাত্রা, এগুলো সব যাত্রা। যাত্রা কোথা থেকে? ভূমা থেকে ভূমিতে। আমরা যাকে আজকে রথে আরোহণে দেখেছি, যাকে রজ্জুর মাধ্যমে আকর্ষণ করেছি, তিনি কিন্তু ভূমা পুরুষ। ভূমা মানে এই ভূমির বস্তু নয়, ভূমা ভূমির অতীত যে বস্তু, সেই ভূমা পুরুষ এসেছেন ভূমিতে। কারণ আমরা ভূমিতে থাকি বলে তিনিও ভূমাতে থাকতে পারলেন না। আমাদের মতো, আমাদের তিনি ভালোবাসেন বলে, করুণা করবেন বলে, দয়া করবেন বলে তিনিও আমাদের মতো ভূমিতে নেমে আসলেন। কিন্তু মানুষ তাকে ঠিক মতো গ্রহণ করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, অবজানন্তি মাংমুড়া মানসিক তন্মাশ্রিতম পরং বামা জানন্ত মম ভূত মহেশ্বরম। মানুষ আমাকে অবজ্ঞা করে, বুঝতে পারে না, চিনতে পারে না আমি সর্বলোক মহেশ্বর, আমি অনাদির আদি গোবিন্দ। আমাকে সেইভাবে মানুষ বুঝতে পারে না, অবহেলা করে, অবজ্ঞা করে। তাই ভগবান এখন নিজের আসন ছেড়ে, গোলকের আসন ছেড়ে ধরা আসনে উপবেশন করেছেন, দুলার ধরণীতে আগমন করেছেন আমাদের জন্য। শুধু সজ্জনবৃন্দ, আজকে আমরা অধিক রাত্রে আরম্ভ করতে হয়েছে, আজকে প্রথম দিন হিসাবে। তো আজকে আর দীর্ঘায়িত করব না। এই জগন্নাথ রুদ্রাদিও কলিহত জীবের জন্যই তিনি প্রকটিত হয়েছেন, শুধুমাত্র কৃপা করার জন্য।